পাকিস্তানকে 104 রানে হারিয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ। মিরপুরে একরকম ইতিহাস তৈরি করলো বাংলাদেশ। 104 রানে এই ম্যাচ মনে হচ্ছিল পাকিস্তান ড্র করবে বা ম্যাচ বের করতে পারে যদি ভালো ব্যাটিং করে, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশের বোলিং। দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশের গতির দানব নাহিদ রানা, 5 উইকেট নিয়েছে। তাসকিন আহমেদ 2 উইকেট, তাইজুল ইসলাম 2 উইকেট। তো এই ম্যাচের সেরা হয়েছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। একটুর জন্য শান্তর একই ম্যাচে জোড়া সেঞ্চুরি মিস হয়ে যায়। প্রথম ইনিংসে 101 রান 130 বলে, দ্বিতীয় ইনিংসে 87 রান 150 বলে, মাত্র 13 রানের জন্য সেঞ্চুরি মিস এবং 188 রান করে ম্যাচের সেরা হয়েছে ক্যাপ্টেন শান্ত। এছাড়া বাংলাদেশের হয়ে ভালো ব্যাটিং করেছে মমিনুল হক। প্রথম ইনিংসে 91 এবং দ্বিতীয় ইনিংসে 56। মমিনুল হককে একটি বাইকও দেওয়া হয়। বিষয় হচ্ছে এই প্রথম টেস্টের প্রথম দিনে টসে জিতে পাকিস্তান বল করার সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশের দুর্দান্ত ব্যাটিং 413 রান করে। যদিও মনে হচ্ছিল 500 করতে পারে, কিন্তু 413 করে। তার জবাবে পাকিস্তান 386 রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংস 240 রানে 9 উইকেট হারিয়ে ডিক্লেয়ার করে দেয়। পাকিস্তানের টার্গেট এসে দাঁড়ায় 268, ওভার 76 ওভারে 268 রান। এই রান হয়েও যায়, যদিও টেস্ট ম্যাচ। আর এই পঞ্চম দিনে পিচের যা কন্ডিশন, এই কন্ডিশনে পুরো লাভ নিয়েছে বাংলাদেশি বোলাররা। পাকিস্তানের ব্যাটসম্যান ছিল, দুর্দান্ত ব্যাটসম্যান ছিল। আবদুল্লাহ একমাত্র যে করেছে 66 রান, বাকি আজান 15, যে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিল, এই ইনিংসে করেছে মাত্র 15। ইমামুল হক 2, শান মাসুদ 2, সালমান আলী আগা 26, সাউদ শাকিল 15 এবং রিজওয়ান 15। তো ওভারঅল দেখতে গেলে বাংলাদেশ ব্যাটিং ভালো করেছে, বাংলাদেশ বোলিং ভালো করেছে, কিন্তু পাকিস্তান তাদের দল অনুযায়ী, তাদের প্লেয়ার অনুযায়ী সেই রকম কাজ করতে পারেনি। বাংলাদেশের লক্ষ্য হবে পাকিস্তানকে দ্বিতীয় টেস্টে হারিয়ে বাংলা ওয়াশ করা। যদিও বাংলাদেশ পাকিস্তানের ঘরের মাটিতে টেস্টে হোয়াইট ওয়াশ করে তারপরে এসছে, বাংলাদেশ নিশ্চিত করলো ঘরের মাটিতে সিরিজ ড্র। এখান থেকে পাকিস্তান সিরিজ নিয়ে যেতে পারবে না, কিন্তু বাংলাদেশ এখান থেকে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিততেও পারে। তো বাংলাদেশে টেনশন মুক্ত হলো। বাকি আপনাদের মতামত জানাবেন। টেস্ট ম্যাচ মিরপুরে এই রকম ব্যাটিং দেখা যায় না, যেখানে 2টো সেঞ্চুরি হয়েছে, বাকিরাও রান করেছে 90, 85, 70 করে। মুশফিকুর রহিম প্রথম ইনিংসে 71, দ্বিতীয়তে 22। তো ব্যাটিং মোটামুটি ভালো হয়েছে, তার সঙ্গে বোলিং মেহেদী হাসান মিরাজ প্রথম ইনিংসে 5 উইকেট এবং নাহিদ রানা দ্বিতীয় ইনিংসে 5 উইকেট। তবে নাহিদ রানা ছিল বেস্ট, ম্যাচ জয়ী 5 উইকেট নাহিদ রানা নিয়েছে। তবে পাকিস্তান যে কি খেললো পাকিস্তান নিজেরাও জানে না। তারা হয়তো ড্রেসিং রুমে এখন চিন্তা করছে আমরা ম্যাচটা হারলাম কিভাবে, মাত্র 163 রানে অল আউট হলাম কিভাবে। কারণ এটা হচ্ছে বাংলাদেশে এটা হচ্ছে মিরপুরের পিচ। ব্যাটিংয়ের জন্য সাহায্য পাক বা না পাক, বোলিংয়ের জন্য সাহায্য পাক বা না পাক, বাংলাদেশ মিরপুরে ভালো খেলে, তা আবার প্রমাণ করলো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।